প্রিয় দর্শক, কুক অ্যান্ড ফুড থেকে আবারও সকল প্রিয় বন্ধুদের স্বাগত জানাই। খুব সহজেই প্যাকেট দুধের কালোজাম মিষ্টি তৈরি করে দেখাবো। এখানে আমি 5 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি দিয়ে গুঁড়ো দুধ ভালোভাবে ময়ান দিয়ে দেব। খুব সুন্দরভাবে ময়ান দিয়ে দিতে হবে, চাপ দিয়ে দিয়ে এটা সময় নিয়ে করে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এখানে চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে দিলাম। আবারও দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিলাম। এবার আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওই দুধে দিয়ে অল্প অল্প করে দিয়ে দুধটা মেখে নিতে হবে। একসঙ্গে পুরো ডিমটা দেওয়া যাবে না। দেখুন অনেকটাই আঠালো হয়ে আছে। এইরকমভাবে রেখে দিলে অনেকটাই শক্ত হয়ে যাবে। দেখুন অনেকটাই শক্ত হয়ে যাবে। অনেকটাই শক্ত হয়ে গেছে। 5 মিনিট পর এসে আমি এখানে দেখুন অল্প করে নিয়ে গোল করে নিচ্ছি। মিষ্টির শেপ দিয়ে দেবো গোল করে। দেখুন খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে যাতে ফাটল না হয়। এইভাবে আমি সবগুলাকে গোল করে নিয়েছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দিবেন। এদিকে আমি গ্যাসে একটি কড়াই চাপিয়ে দিয়ে কাপ মেপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। ওই কাপ মেপে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। জাল করে নিচ্ছি। জাল করে চিনিটা গলিয়ে নেব। এখানে চিনির রসটা খুব গাঢ় হবে না, কিছুক্ষণ ফুটে উঠলেই হয়ে যাবে। আমার হয়ে গেছে। এবার নামিয়ে এক পাশে রেখে দেব। আবারও গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। এখানে তেল দিয়ে দিচ্ছি। হালকা গরম করে যে মিষ্টিগুলো করে রেখেছি একে একে তেলে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচ একদম কম রাখতে হবে। মিডিয়াম টু লো আঁচে কালোজাম মিষ্টিগুলো ভেজে নিতে হবে। দেখুন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখে নেওয়ার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এই সময় আমি আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা এই ফ্রাই প্যানটা কি জানি না, এই ফ্রাই প্যানে কোনো কিছু ভাজতে গেলে তলাধারটা লেগে যায়। দেখুন মিষ্টিগুলো সব প্রতিটাই তলাটা হালকা লেগে গেছে। এবার আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে যে আগে থেকে রস করা ছিল রসে দিয়ে দিচ্ছি। রসে দিয়ে আমি এখানে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে আমি ঢেকে রান্না করে রেখে দেব। দেখুন খুব বেশি ফোটানোর দরকার হবে না। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ঠান্ডা করে নিয়েছি। এবার কালোজাম মিষ্টিগুলো একে একে তুলে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। দেখুন কতটা রসালো হয়েছে। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন।